মানুষের সবচেয়ে পুরনো প্রকাশভঙ্গি। যখন ভাষা ছিল না তখন মানুষ কিন্তু সুরের মধ্যেই তার ভাষা প্রকাশ করতে পারত, মনের ভাব প্রকাশ করতে পারত। একটা গানই পারে মানুষের মনকে সান্ত্বনা করতে, দুঃখে সান্ত্বনা দিতে, আবার আনন্দে ভরিয়ে তুলতে। আর তাই বলা হয় সঙ্গীত হলো মানুষের একমাত্র ভাষা, যেটি পৃথিবীর সব মানুষ খুব সহজেই বুঝতে পারে। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন লাবণ্য, এবং বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন কিছু প্রিয় শিল্পী। এবং আজকের সবগুলো গান সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন আমাদের ভীষণ প্রিয় শ্রদ্ধাভাজন এস পুলক। দর্শক সঙ্গীতার আজকের আয়োজনের প্রথম শিল্পী, সকলের ভীষণ প্রিয় কণ্ঠ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মুহিন খান আমাদের সঙ্গে আছেন। চলুন তাকে স্বাগত জানাই এবং তার কণ্ঠে চমৎকার একটি গান আজ শুনে নেই আমরা। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা তো আজ সঙ্গীতা পরিবার বেশ ভালো আছি, কারণ আজ আপনাকে আমরা পেয়েছি এবং আপনার কণ্ঠে সবসময় আমাদের গান ভালো লাগে, এবং আজকে একটি মৌলিক গান, নতুন মৌলিক গান শুনবো, সেটা তো ভেবে আরও ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে গান নিয়ে থাকেন, গানের মধ্যেই থাকেন সেটা জানি, কিন্তু এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ততা চলছে? গান নিয়ে যেহেতু ব্যস্ততা, গান নিয়ে আছি। সিনেমার বেশ কিছু কাজ করেছি, এগুলো রিলিজ হচ্ছে ঈদ উপলক্ষে এবং আগামী কোরবানি ঈদ উপলক্ষে, এবং নিজের কিছু মৌলিক গানও রিলিজ হচ্ছে আমার চ্যানেল থেকে এবং অন্যান্য কোম্পানির চ্যানেল থেকে। আর আজকে বিশেষ করে ধন্যবাদ এই কারণে যে সঙ্গীতা এমন একটা আয়োজন করে যে এখানে একজন শিল্পীর কিন্তু মৌলিক গানের তার নিজের গাওয়ার যে প্রচেষ্টাটা থাকে, এবং এখানে গুণী যন্ত্রশিল্পীরা যারা বাজান, তো তাদের সঙ্গে সঙ্গত করে সেই গানটাকে তুলে ধরা, এটা কিন্তু একটা বিশেষ কিছু আমার কাছে মনে হয়। নতুনদের জন্য এটা একটা বিশাল পাওয়া, এবং আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর কাছে সবচাইতে দামি তার নিজের মৌলিক গানটা। একেবারে খুব চমৎকার করে আসলে বলেছেন। তো আজকের মৌলিক গানটিও আপনার কাছে বেশ বিশেষ। গানটি কি ধরনের পেয়েছেন, গানটি কে লিখেছেন সার্বিকভাবে জানতে চাই। গানটি লিখেছেন আমার খুব প্রিয় গীতিকার দেলোয়ার আরজুদার সরব ভাই, আচ্ছা, এবং সুরকার সঙ্গীত পরিচালক অবশ্যই আমাদের প্রিয় শেখ পুলক ভাই। একেবারে গানটির শিরোনাম হচ্ছে যে আগুন জেলে গেছো বুকেরই ভেতরে। খুব মিষ্টি একটা প্রেমের, বলা যায় যে স্যাড রোমান্টিক এক ধরনের গান, এবং অসাধারণ মিষ্টি একটা গানের সুর। চমৎকার। আমরা আশা করছি খুব সুন্দর একটি গান আপনার কণ্ঠে শুনতে পারবো। শুনে নেই তাহলে। নিশ্চয়ই। যে আগুন জেলে গেছো বুকেরই ভেতরে, তুষেরই অনল হয়ে পুড়ছে হৃদয়, কিছুতেই যেন নেবে না রে। যে আগুন জেলে গেছো বুকেরই ভেতরে, তুষেরই অনল হয়ে পুড়ছে হৃদয়, কিছুতেই যেন নেবে না রে। কোনো কিছুতেই মন মানছে না, কি করে বোঝাবো তুমি নেই আমার, তুমি নেই আমার। কোনো কিছুতেই মন মানছে না, কি করে বোঝাবো তুমি নেই আমার, তুমি নেই আমার। হঠাৎ কোনো
স্বপ্ন ভেঙে হঠাৎ কোনো স্বপ্ন ভেঙে চেয়ে দেখি তুমি নেই অন্তরে, তুষেরি অনল হয়ে পুড়ছে হৃদয়, কিছুতেই যেন নেভে না রে। জলে ভিজে দু চোখ কাঁদে হৃদয়, তুমি ছাড়া সবই শূন্য মনে হয়, শূন্য মনে হয়। জলে ভিজে দু চোখ কাঁদে হৃদয়, তুমি ছাড়া সবই শূন্য মনে হয়, শূন্য মনে হয়। ফিরে এসো থেকো না দূরে দূরে, ফিরে এসো থেকো না দূরে দূরে, ভালোবাসা কেঁদে কেঁদে মরে, তুষেরি অনল হয়ে পুড়ছে হৃদয়, কিছুতেই যেন নেভে না রে। যে আগুন জেলে গেছো বুকেরই ভেতরে, তুষেরি অনল হয়ে পুড়ছে হৃদয়, কিছুতেই যেন নেভে না রে। দর্শক, আধুনিক মৌলিক গানের অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে এবারে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী ইবনাত সালমা। চলুন তার কাছে চলে যাই। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? খুব ভালো আছি আপু। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, খুব Thank মিষ্টি you, লাগছে। thank you. আশা করি গানটাও খুব মিষ্টি একটি গান হবে। খুব সুন্দর একটি গান। গানটি নিয়ে তাহলে শুনতে চাই। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় সিরাজুল হক সিরাজ ভাইয়া এবং গানটির সুর করেছেন এস পুলক ভাইয়া। বা কি ধরনের গান শুনছি আজ? গানটি খুবই রোমান্টিক একটি গান। আচ্ছা, বা এমনিতে মৌলিক গান তো অনেক রয়েছে আপনার ভান্ডারে। হ্যাঁ, অনেক। তো সঙ্গীতা আজকে একটি গান যুক্ত হলো, সেটি কেমন লাগছে বা প্রস্তুতি কেমন নেওয়া একদম হয়েছে? ডিফারেন্ট আমার কাছে, আচ্ছা। খুব একটু অন্য ঘরানার, হুম। মানে ফিলটা অন্য ঘরানার, খুব ভালো লেগেছে। বাহ, আমরা তাহলে গানে গানে শুনে নেই। ওকে।
ধুলি সে দেশে মায়াবী প্রহরে রংধনু ছায়া তোমার দু চোখে মিশে যুগ যুগান্তে থাকবো প্রিয় যুগ যুগান্তে থাকবো যে প্রিয় একসাথে দুজনে একসাথে দুজনে তুমি পাশে থাকলে ফুলের ফোটে দেখো না সবুজ বনে হাজার কোকিল সুর তুলে যায় আমার বুঝ মনে হাজার কোকিল সুর তুলে যায় আমার বুঝ মনে হাজার কোকিল সুর তুলে যায় আমার বুঝ মনে হাজার কোকিল সুর তুলে যায় আমার বুঝ মনে। দর্শক, আমাদের এবারের শিল্পী মোহাম্মদ রকিবুল আক্তার, চলুন তাকে স্বাগত জানাচ্ছি। ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনাকে পেয়ে ভালো লাগছে, আমারও সময়টা খুব ভালো যাবে গান শুনতে শুনতে আশা করি, এবং দর্শকদেরও একই রকমভাবে। গানের শুরুটা কবে থেকে হয়েছে সেটা যদি একটু জানতে চাই। আসলে ছোটবেলা থেকে গান খুবই পছন্দ, তবে যদি বলেন যে হাতে খড়ি কলেজ লাইফ এরকম সময় থেকেই আচ্ছা, মূলত। পরিবারে কেউ গান করতো এমনিতে? সংস্কৃতি মনে হয় এমনিতে আমাদের পরিবারের অনেকে আছেন কবিতা লেখেন, আবৃত্তি করেন। আসলে আচ্ছা। গান সেভাবে আমিই করছি বলা যায়। আচ্ছা, তবে সঙ্গীতের ভক্ত কলেজ সবাই। জীবনে হঠাৎ করে কি মনে হলো যে গানটা শিখবেন বা গানের সাথে থাকবেন? আসলে ওই সময়টাই কলেজে আমরা তো যেখান থেকে এসেছি তখন কলেজে গিয়ে নতুন নতুন পরিবেশ, তখন 90s-এর সময় অনেক ব্যান্ডের কনসার্ট হচ্ছে, একদম, দেশে একদম। একটা শিল্প সংস্কৃতির একটা বুমিং চলছিল ওই সময়। আচ্ছা। মূলত মানে তখনই বাইরের জগৎ দেখে সাথে হয়ে পরিচয়। সবকিছু মিলিয়ে বা এখন তো গানের পাশাপাশি একটু গান লেখা সুর করা এই চেষ্টাটাও বোধহয় করা হ্যাঁ, হয়। অল্প অল্প আমি চেষ্টা করি, যখন সময় পাই একটু গান লিখি এবং সুর করি। আচ্ছা। এরকম সুযোগ পেলে কখনো কখনো গায়ও বটে। বা আজকে তো একটি মৌলিক গান গাইছেন আমাদের শ্রদ্ধেয় পুলক তার সুরে। তো কার লেখা বা গানের ধরন কি ধরনের সেটা একটু জি, শুনতে আমার চাই। গানটার শিরোনাম হচ্ছে আমি তো করিনি খেয়াল। এটা জনাব মিল্টন খন্দকার, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, উনি তো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একদম, একজন গীতিকার। একেবারে। ওনার লেখা একটা গান পেয়ে আমি রিয়েলি আই ফিলিং ভেরি ফরচুনেট। বাহ। আর গানটা একটু আধুনিক বা আপনার ব্যান্ড নির্ভর গানের মতোই অনেকটা, পাশ্চাত্য যন্ত্রগুলো দিয়েই এই গানটা বেশি সুন্দর শোনাবে আমার মনে হয়। আচ্ছা, তো এটা আমি চেষ্টা করব। নিশ্চয়ই, আমরা তাহলে শুনে নেই। আমি তো করিনি খেয়াল কখন যে তুলেছ দেয়াল, সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে। আমি তো করিনি খেয়াল কখন যে তুলেছ দেয়াল, সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে। ইচ্ছে করেই তুমি ভুলেছো আমাকে, ভুলেছো আমাকে। আমি তো করিনি খেয়াল কখন যে তুলেছো দেয়াল, সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে। চলে যাবে যদি বলতে গো মুখে, তবে এত ব্যথা যন্ত্রণা বুকে। চলে যাবে যদি বলতে গো মুখে, তবে এত ব্যথা যন্ত্রণা বুকে। ফিরে ডাকো যদি সাড়া দেব ডাকে, আমি তো করিনি খেয়াল কখন যে তুলেছ দেয়াল, সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে।
যদি থাকবে গো সুখে, বলো আমি তবে থাকবো কি দুঃখে। দূরে থেকে যদি থাকবে গো সুখে, বলো আমি তবে থাকবো কি দুঃখে। ভালোবাসা যদি হৃদয়ে না থাকে, আমি তো করেছি খেয়াল, কখন যে তুলেছ দেয়াল। সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে, আমি তো করিনি খেয়াল, কখন যে তুলেছ দেয়াল। সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে। ইচ্ছে করেই তুমি ভুলেছ আমাকে, ভুলেছ আমাকে, আমি তো করিনি খেয়াল, কখন যে তুলেছ দেয়াল। সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে, সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে, সেই থেকে আর পাই না খুঁজে তোমাকে। দর্শক সঙ্গীতায় এবারে আমাদের সঙ্গে আছেন শিল্পী মিতা মল্লিক। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটা হলুদ শাড়ি দেখে মনে হচ্ছে একটা ফাল্গুনের ছোঁয়া আমরা পাচ্ছি। তো গানেও কি এরকম কিছু পাবো আমরা? হ্যাঁ, আচ্ছা। গানের সাথে মিলিয়ে রেখে ভাবলাম। হ্যাঁ, বা খুব, এটা কিন্তু বেশ জরুরি আসলে। গানের কথার সাথে যদি আসলে নিজের পোশাকটাও নির্বাচন করা যায়, সেক্ষেত্রে আসলে মনে হয় দর্শকরাও খুব উপভোগ করতে পারে। তো একটু জানতে চাই আসলে গানের সময়টা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে এখন। কি কি নিয়ে ব্যস্ত আছেন? অনেক ব্যস্ত সময় যাচ্ছে, বাহ। মাঝখানে একটু গ্যাপ ছিল, এখন ভালো সময় কাটছে গানের। বা আজকের মৌলিক গানটি নিয়ে একটু শুনবো। আজকের গানটি শ্রদ্ধেয় শাহাবুদ্দিন মজুমদার স্যারের লেখা। এটি হচ্ছে মানে প্রকৃতির সাথে যে প্রেমের একটা বাহ। সম্পর্ক আছে, আচ্ছা, সেটাই খুব সুন্দর সেটা করে নিয়ে। তুলে ধরেছেন এবং শ্রদ্ধেয় এস পুলক ভাইয়ের সুরে। বাহ, চমৎকার একটি গান হবে আশা করছি। শুনে নেই তাহলে আমরা। তুমি ফাগুনের রং দেখে বুঝতে কি পারো না, তোমাকে যে ভালোবেসেছি। তুমি ফাগুনের রং দেখে বুঝতে কি পারো না, তোমাকে যে ভালোবেসেছি। তুমি যে লুকানো প্রেমের গল্প, তুমি যে লুকানো প্রেমের গল্প, চোখের ভাষায় কতবার বলেছি, তোমাকে যে মন দিয়েছি। হো, তোমাকে ভালোবেসেছি। মেঘে মেঘ আকাশে নেই কোনো বৃষ্টি, নিরজনে ফুল ফোটে নীল নীল দৃষ্টি। মেঘে মেঘ আকাশে নেই কোনো বৃষ্টি, নিরজনে ফুল ফোটে নীল নীল দৃষ্টি। তাই দেখে
বুঝতে কি পারো না তোমাকে যে ভালোবেসেছি তুমি যে লুকানো প্রেমের গল্প তুমি যে লুকানো প্রেমের গল্প চোখের ভাষায় কতবার বলেছি তোমাকে ভালোবেসেছি ও তোমাকে মন দিয়েছি তোমাকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসেছি। দর্শক, আমাদের এবারের শিল্পী সঙ্গীত শিল্পী সিদ্দিকুর রহমান, চলুন তার কাছে চলে যাই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। গানের শুরুটা নিয়ে একটু জানতে চাই। সে কবে গান শেখা শুরু হয়েছে বা গান নিয়ে কি স্বপ্ন দেখেছেন, সে গল্প শুনবো। আসলে গান একদম ছোটবেলা থেকেই গাইতাম, কিন্তু আমার শেখাটা আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আচ্ছা। আমার সঙ্গীতের সাথে পথ চলা। পরবর্তীতে সরকারি সঙ্গীত কলেজ থেকে বিএমইউজ এবং এমইউজ করেছি। বর্তমানে সরকারি সঙ্গীত কলেজে শিক্ষকতা করছি। চমৎকার। সঙ্গীত নিয়ে বেঁচে থাকতে চাই আর কি। তো আজকে একটি মৌলিক গান নতুন যুক্ত হলো আপনার ভান্ডারে, সে গানটি নিয়ে একটু শুনবো। আসলে মৌলিক গান একটা শিল্পীর আইডেন্টি আমি মনে করি। সত্যি আজকে যে পুলক ভাইয়ের সুরে এবং ফরিদা ফারহানার লেখনীতে যে গানটি গাইলাম, আমি চেষ্টা করেছি আর কি, কারণ মৌলিক গান না, আপনি গাওয়া- গাইবেন, হ্যাঁ আপনি জি। বলবেন যে আপনি গাইছেন, আমি গানটি নিয়ে জিজ্ঞেস করছি। আজকে একটি নতুন মৌলিক গান আপনার ভান্ডারে যুক্ত হলো, সেটি নিয়ে শুনতে চাই। হ্যাঁ, আজকে যে গানটি গাইব, গানটির কথা লিখেছেন ফরিদা ফারহানা এবং সুর করেছেন আমাদের দেশের অনেক গুণী একজন মানুষ, পরম শ্রদ্ধেয় শেখ পুলক ভাই। গানটি আমি গাইবার চেষ্টা করছি। আমরা তাহলে গানটি শুনে নিতে চাই। নিশ্চয়ই। কি করে বোঝায় কি জ্বালা বুকে, শূন্যতা নিয়ে আজও খুঁজি আমি তোমাকে, খুঁজি আমি তোমাকে। কি করে বোঝায় কি জ্বালা বুকে, শূন্যতা নিয়ে আজও খুঁজি আমি তোমাকে, খুঁজি আমি তোমাকে। কোনো এক দুপুরে ফিরবে বাঁশির সুর হয়ে, শান্ত নদী হয়ে বয়ে যাবে হৃদয়ে। কোনো এক দুপুরে ফিরবে বাঁশির সুর হয়ে, শান্ত নদী হয়ে বয়ে যাবে হৃদয়ে। অপেক্ষায় আমার আজও চাই যে আমি তোমাকে, চাই যে আমি তোমাকে। কি করে বোঝায় কি জ্বালা বুকে, শূন্যতা নিয়ে আজও খুঁজি আমি তোমাকে, খুঁজি আমি তোমাকে।
কোনো এক বিকেলে ফিরবে নতুন গান হয়ে, গোধূলির আলো হয়ে ছুঁয়ে রবে হৃদয়ে। কোনো এক বিকেলে ফিরবে নতুন গান হয়ে, গোধূলির আলো হয়ে ছুঁয়ে রবে হৃদয়ে। প্রতীক্ষায় আমার আজ ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। কি করে বোঝাই কি জ্বালা বুকে, শূন্যতা নিয়ে আজ খুঁজি আমি তোমাকে, খুঁজি আমি তোমাকে, খুঁজি আমি তোমাকে, খুঁজি আমি তোমাকে। দর্শক, এবারে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সৈয়দা আফরোজা লতা। তার কণ্ঠে শুনে নেব চমৎকার একটি গান। তবে তার আগে একটু ছোট্ট করে গল্প করে নিই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। এবং সঙ্গীতায় আসলে বরাবর আপনাদের সঙ্গে দেখা হলে মৌলিক গান যখন শুনি সব কিছু মিলিয়ে খুব ভালো থাকে। তা আপনার সময়টা কেমন যাচ্ছে সেটা একটু শুরুতে জানতে চাই। যেহেতু মৌলিক গান গাইবো আজকে, খুব ভালো লাগছে। আর এরকম মিষ্টি একটা গান গাইবো, ফিলিংসটা খুব ভালো। গানের কথা কে লিখেছেন এবং সুর কে করেছেন, সব কিছু মিলিয়ে গান নিয়েই শুনতে চাই। গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় মহসিন আহমেদ, আর গানটি সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় এস পুলক। জি, তো কি ধরনের গান শুনবো আজ? একটু গান শোনার আগে গান নিয়ে একটু জানতে ইচ্ছে করছে। গানটা বেশ একটু রোমান্টিক তো বটেই, একটু চটুলও আছে। আচ্ছা, এগুলো যে তুমি ডাকলে না এসে কি পারি। চমৎকার, তাহলে আমরা গানটি শুনে নেই। ফুল রকমারি, হো ফোটাতে ফুল রকমারি, তুমি ডাকলে না এসে কি পারি, তোমার আঙিনাতে ফোটাতে ফুল রকমারি, হো ফোটাতে ফুল রকমারি। প্রেমাচারী তুমি ডাকলে না এসে কি পারি, তোমার আঙিনাতে
থাকে যদি মাঝে রাঙা পাখি, আজ তাহে না যদি মেলে আখি, নিঝুম রাতের গল্প শুনে রাতটা দেব পারি, রাতটা দেব পারি। তুমি ডাকলে না এসে কি পারি তোমার আঙিনাতে ফোটাতে ফুল রাজকুমারী, হো ফোটাতে ফুল রাজকুমারী। তুমি ডাকলে না এসে কি পারি তোমার আঙিনাতে ফোটাতে ফুল রাজকুমারী, হো ফোটাতে ফুল রাজকুমারী, হো ফোটাতে ফুল রাজকুমারী। দর্শক, এবারে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় শিল্পী জারিন তানজিম ঐশ্বর্য। চলুন তার কাছে চলে যাই। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, আপনাকে দেখতেও খুব ভালো লাগছে এবং একটা মৌলিক গান আজকে শুনতে পাবো, সেটা তো অবশ্যই জানবো সেই বিষয়ে। তবে গানের শুরুটা নিয়ে একটু জানতে চাই, কবে থেকে গান শেখা শুরু, বা এই যে সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন, এই গল্প, এই স্বপ্ন, সেটা একটু জানতে চাই। আমার গান শুরু হয়েছে আমি বলতে গেলে মায়ের পেট থেকেই। আচ্ছা। মাও গান করে, বাহ। আর তাছাড়া হাতে খড়ি এসো গান শিখি থেকে। হুম হুম হুম। আর আমি এছাড়া ছায়ানটেও গান করেছি। সারা জীবনটাই আমার গান শিখে এবং করেই গিয়েছে। তো একরকম ভাবে এখনো ইচ্ছে যে আসলে সবসময় গানের সাথেই থাকবেন, হ্যাঁ, গান ছাড়তে পারবো না। গানের মধ্যেই থাকতে জি। হবে। এবং আমাদের শিল্পীদের একটা ইচ্ছে বোধহয় এটা সবসময়ের জন্য হয়ে যায় যে গানের মধ্যে থাকলে নিজেরা সবসময় ভালো জি। থাকি, সুস্থ জি। থাকি। তো আজকের মৌলিক গানটি নিয়ে একটু জানতে চাই। আমি করছি আজকে রবিউল ইসলাম জীবন স্যারের লেখা বাহ। এবং এস পুলক স্যারের সুর করা তবে কি ভালোবাসো এই গানটি। এর কি ধরনের গানটি একটু? একটু ভালোবাসা, প্রথম ভালোবাসায়, ভালোবাসা, প্রেমে পড়ার গান। বাহ, অভিজ্ঞতা আছে? আচ্ছা, আমরা গানে গানে শুনে নেই। জি। আমারই দু চোখে তুমি স্বপ্ন হয়ে আসো,
দর্শক সঙ্গীতার আজকের পর্বের সর্বশেষ শিল্পী, যিনি আমাদের ভীষণ প্রিয়, যার গান আমাদের সবসময় ভীষণভাবে মুগ্ধ করে। আমাদের সঙ্গে আছেন সকলের প্রিয় শিল্পী, প্রিয় মুখ, জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির জামান। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? অনেক ধন্যবাদ, ভালো আছি। আমার তো খুব ভালো লাগছে, কারণ সঙ্গীতা পরিবার আজ একেবারে সব কিছু সব প্রিয় শিল্পীদেরকে এখানে পেয়েছে। তো সময়টা কেমন চলছে? জানি গানের মধ্য দিয়ে আসলে ব্যস্ততা, তারপরে নতুন কোনো কাজ বা নতুন কিছু আমরা সামনে পাবো কিনা? নতুন একটা কাজ আসলো আমার চ্যানেল থেকেই, আচ্ছা। সাব্বির জামান চ্যানেল থেকেই। আর এই তো আমার মিউজিক ডিরেকশনে কিছু কাজ করছি। আর বাংলাদেশ টেলিভিশন আসলে তো এমনিও ভালো লাগে, তার মধ্যে বিশেষ করে আজকের মৌলিক গানের প্রোগ্রাম। মৌলিক গান আসলে একটা শিল্পীর আইডেন্টিটি, তো যার কারণে যখন মৌলিক গানের জন্য কেউ আমাকে অফার করে আমি একদম না করি না, বিকজ মৌলিক গান মানে আমার গান। একদমই তাই, এটা আমাদের কাছে খুব যত্নে থাকে। তো আজকের গানটি নিয়ে একটু শুনতে চাই তাহলে। আজকের গানটা আজকে যেহেতু আমাদের পুলক ভাইয়ের সব সুর গাচ্ছি, পুলক ভাই যখন আমাকে গানটা পাঠালো, গানটা গাইডটা শুনে, ডামিটা শুনে আমার মনে হয়েছে উনি একটা সিনেমার গান পাঠিয়েছেন আমাকে, এবং খুব রোম্যান্টিক একটা সিনেমার গান। এবং আমি প্রথমে শুনেই আমার মনে হচ্ছে আমি একটা পিকচারাইজেশন দেখতে পাচ্ছি গানটা, মানে মনে হচ্ছে কোনো একটা ছবি দেখতে পাচ্ছি। তো সঙ্গে সঙ্গে আমি বললাম যে ভাইয়া আর কোনো কথা হবে না, আমি এই গানটাই গাবো। মানে ভাইয়া আমাকে পাঠিয়েছিল, তোর কি এটা পছন্দ না হলে আমি আরেকটা চেঞ্জ করে দিব আর কি। বললাম যে এইটাই সই, বলে তুই শিওর? আমি বললাম হ্যাঁ এইটাই। তো তারপরে আমি গানটা তুললাম। প্রসেনজিৎ ওঝা লিখেছেন গানটা, খুব জনপ্রিয় একজন গীতিকার, এবং পুলক ভাইয়ের সুর আমি চেষ্টা করছি আজকে গাইবার। দর্শক সঙ্গীতার আজকের আয়োজনের সর্বশেষ শিল্পী, কণ্ঠশিল্পী সাব্বির জামানের কাছ থেকে আমরা গান শুনতে শুনতে বিদায় নিব, এবং এই ছিল আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি ইয়াসমিন লাবণ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সংস্কৃতির সাথেই থাকবেন। ভালোবাসায় হৃদয় হয়েছে সরোবর, দু চোখ সুনীল আকাশ। আমি দেখেছি যার ছবি সাথে রঙেতে, বাতাসে ছুঁয়েছি নিঃশ্বাস। এক পা দুপা করে সে যে এসেছে জীবনে, ভালোবেসে অবশেষে বেঁধেছি মায়ার বাঁধনে। দিন কাটে রাত কাটে তারে ভেবে একা, মন জুড়ে থাকে তবু আঁখি চায় দেখা। দিন কাটে রাত কাটে তারে ভেবে একা, মন জুড়ে থাকে তবু আঁখি চায় দেখা। সূর্যের হাসি মাখামো আধারে ছিল উন্মুখ, সূর্যের হাসি মাখামো আধারে ছিল উন্মুখ। আলো হাতে এলো সে জীবনে আমার, সরিয়ে দুঃখেরই পাহাড়। দিন কাটে রাত কাটে তারে ভেবে একা, মন জুড়ে থাকে তবু আঁখি চায় দেখা। দিন কাটে রাত কাটে তারে ভেবে একা, মন জুড়ে থাকে তবু আঁখি চায় দেখা।
স্বপ্নে জমে থাকা সুখ তোমাকে নিয়ে আসুক, স্বপ্নে জমে থাকা সুখ তোমাকে নিয়ে আসুক। জুড়ে যাক মন দুটি ভালোবাসা, হৃদয়ের নীল সীমানা। দিন কাটে রাত কাটে তারে ভেবে একা, মন জুড়ে থাকে তবু আঁখি চায় দেখা। দিন কাটে রাত কাটে তারে ভেবে একা, মন জুড়ে থাকে তবু আঁখি চায় দেখা। যার ভালোবাসায় হৃদয় হয়েছে সরোবর, দু চোখ সুনীল আকাশ। আমি দেখেছি যার ছবি সাথে রঙারঙিতে, বাতাসে ছুঁয়েছি নিঃশ্বাস। এক পা দুপা করে সে যে এসেছে জীবনে, ভালোবেসে অবশেষে বেঁধেছি মায়ার বাঁধনে। দিন কাটে রাত কাটে তারে ভেবে একা, মন জুড়ে থাকে তবু আঁখি চায় দেখা। দিন কাটে রাত কাটে তারে ভেবে একা, মন জুড়ে থাকে তবু আঁখি চায় দেখা।